শুরু হচ্ছে না? শুরু। Live started. আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের এই লাইভটা আসলে আমি করার জন্য গত এক সপ্তাহ যাবত চিন্তা করছিলাম। আমি ওয়েট করছিলাম আমার কিছু স্কেডিউল, কিছু রিকনফার্মেশনের জন্য। গত পরশুদিন আমি সব পাওয়ার পর আমি লাইভে আসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং আজকে বেরিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আসার পেছনে যে কারণগুলি মেইনলি ব্যাপার ছিল, যেটা হলো আমার রিফান্ড পলিসিটা, কিভাবে আমরা শুরু করেছি এবং কিভাবে আমরা কন্টিনিউ করব, বিভিন্ন বিষয় এগুলি আলোক করা, আপনাদেরকে আপডেট করা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আসলে এর মধ্যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটে গেছে, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি ওদিকে না গিয়ে আমি সরাসরি আমার যে ব্যাপারটা রিফান্ড দিয়ে আমি কিভাবে আমরা আগাচ্ছি সেটাই আগে শুরু করি। আপনারা শুনেছেন আমরা 400 জনের একটা লিস্ট করেছি, যেটা অল্প টাকা, যেহেতু আমাদের এখনো আনফ্রিজ হয়নি, সেটা শুরু করেছি এবং সেটা অলমোস্ট শেষ পর্যায়ে আমরা শেষ করছি ইনফ্যাক্ট। এর মাঝে আমি আমাদের যে একটা কাস্টমারদের একটা অ্যাডমিন বিল করা হয়েছিল, ওনাদের কাছ থেকে একটা 500 জনের লিস্ট পেয়েছি। এটা আবার 2 দিন আগে ওনারা আবার ঠিক মানে কিছু কারেকশন করে কারেক্টেড একটা পাঠিয়েছে, ওইটা আমরা দেখছি। পাশাপাশি আমরা 2-3 হাজার লোক কাস্টমারকে একসাথে নিয়ে র্যান্ডামলি আগানোর চিন্তা করেছিলাম, বাট ওনারা একটা প্রায়োরিটি বেস আমাকে বলেছে, ওটা আমার মাথায় আছে। তো এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে, আমরা রিফান্ড পলিসিটা শুরু করেছি, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতেই থাকবে। যেহেতু এখন আমরা মাল দেওয়ার দিকে যাচ্ছি না, আপাতত আমরা রিফান্ডটা দিয়ে কার্যক্রমটা কন্টিনিউ করতে চাচ্ছি। পাশাপাশি আমরা সিউডিটা শুরু করব এই মাসে। 11 একটা আমরা ক্যাম্পেইনে যাওয়ার চেষ্টা করছি, যার জন্য আমরা সরকার মহোদয়ের কাছে ব্যবসা করার সুযোগও চেয়েছি। এবং আজকে সকালেও আমরা প্রধানমন্ত্রী দপ্তর বরাবর, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর এবং গ্রামের ব্যাংক বরাবর চিঠি আবার দিয়েছি। আমরা যেভাবে রিফান্ড পলিসিতে আগাচ্ছি, আসলে এটা চোখে পড়ার মতো কোনো কিছু না। ইনফ্যাক্ট এটা সত্যি কথা বলতে, কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ব্যাপারটা মেইনলি অ্যাকাউন্টের ব্যাপার। কারণ হচ্ছে অ্যাকাউন্টে যদি আমি টাকা না রাখি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া সম্ভব না, কারণ অ্যাকাউন্ট ছাড়া কোনো লোক এই জায়গায় রিস্ক নিতে আসবে না। এটা হলো মোদ্দা কথা। যার জন্য আমরা বারবার অনুরোধ করে যাচ্ছি। আপনারা জানেন, কয়েকদিন আগে ফেস দ্য পিপল নামে একটা টক শোতে আমি বলেছি, ওখানে ব্যারিস্টার তানজিব সাহেবও বলেছিল যে সরকার মহোদয় এই অন্যান্য অ্যাকাউন্টগুলি আমার আনফ্রিজ করে দিতে পারে, এটা আসলে কোনো নিয়মে পড়ে না। কিন্তু আমরা চেষ্টা করছি, সরকার মহোদয় এখন ভালোভাবে আমরা শেষ করতে পারি, কারণ আমরা চাইছি ব্যবসা করে মার্কেটে টিকে থাকার জন্য, ব্যবসা করে আপনাদের সাথে সম্পর্কটা আরো উন্নয়ন করার চেষ্টায় আছি আমরা। এই মুহূর্তে যে অবস্থানে আমরা আছি, এখান থেকে আমরা আরো একটু ভালোভাবে রিফান্ডটা শুরু করতে চাইছি। তার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা আমাদের দরকার। যেভাবে আপনারা সহযোগিতা করে আসছেন, আশা করি সেটা কন্টিনিউ করবেন। এখানে অনেক কিছুই হচ্ছে, অনেক কিছুই অনেকে অনেকভাবে চেষ্টা করছে। হয়তো আমি গত রাত্রে হঠাৎ একটা জায়গায় কনফারেন্স করে থাকা অবস্থায় দেখলাম অনেকে অনেক কিছু বলছে, শুনছে, অনেক কিছু পাঠাচ্ছে আমার কাছে, কিন্তু আমি ওইদিকে আর ওইভাবে নোংরামির দিকে আমি যেতে চাচ্ছি না। আমি বি স্ট্রেট টু দ্য মেইন পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি ফোকাস করতে যাচ্ছি আমার এই কার্যকলাপে। আমি ওই লোকগুলি যে নিজস্ব সুবিধার জন্য 3 লক্ষ লোকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, ওইসব জায়গায় আমি এখন যেতে চাচ্ছি না। সময় মতো আপনারা জানবেন এবং এটার ব্যাপারে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। আর এই মুহূর্তে যে জিনিসগুলি হচ্ছে, আমরা অফিসটা খুলে অফিস করার চেষ্টা করছি, প্রতিনিয়ত আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং এটার জন্য কে করছে সেটাও আমরা বের করেছি। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, এই মুহূর্তে আমরা যখন একটা জায়গায় এসে কাজ করে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সবসময় ছিল। আমি এখানে এই লাইভে ঢোকার আগে আমাকে আমার কাস্টমার্স প্যানেলে আমাদের একজন একটা বড় একটা চিঠি পাঠালো। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। কারণ হচ্ছে
ওনারা আমার সাথে কি করছে বা আমি ওনাদের সাথে কি করছি সেটা আমি এইভাবে রাখতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে বাধ্য করলো যে আমি ওনারা কি করেছে সেটা আমি পাবলিকলি বলি। আমি এখনো বলতে চাইছি না কিছু, সময় মতো পাবলিকই জানবে সবকিছু আপনারা। এবং উনি এও বলেছেন উনি বিরোধী দলের রাজনীতি করেন, এবং উনি তো ওনার ব্যাপারে আমি আর কিছু বলতে চাইছি না। সরকার যেখানে চাইছে ই কমার্স ভালো একটা জায়গায় যাক, এবং কয়েকদিন আগে ইও লিখেছে, সিআইডি কর্তৃপক্ষ বলেছে যে যারা ব্যবসা করতে চাইবে তারা ব্যবসা করতে যাক। সেক্ষেত্রে উনি ইনডাইরেক্টলি আমাকে চিঠিতে হুমকি দিল যে 20-22 দিন পর উনি আইনানুগ ব্যবস্থা নেবে। প্রথমত উনি বিরোধী দলের রাজনীতি করে, দ্বিতীয়ত উনি সরকারের পক্ষে কোনো কাজ করবে এটা তো আমরা আশাও করতে পারি না। তো যাই হোক, আমি ওনাকে তারপরে বলছি যে আপনি এই পর্যন্ত যা করেছেন, একটা দিনের কার্যকলাপে আপনার সবকিছু ভেস্তে দিয়েছেন আপনি। আমি আর কিছুই বলতে চাই না। আমি পাবলিকলি কোনো ডকুমেন্টস দিতে চাইছি না এখন, আপনারা আমাকে ফোর্স করবেন না, আমি এসব করতে চাইছি না। আমি আমার কাজ করছি, আমাকে আমার কাজ করতে দেন। যাই হোক ভাই, কাস্টমার ভাই এবং সেলার যারা আমাদের সাথে ভালো সেলার ভাইদের কথা বলছি এবং কাস্টমার ভাইদের কথা বলছি, আমি আমাদের আমাদের নিজস্ব ভেরিফাইড পেজ থেকে আপনাদের সবকিছু এখন থেকে যোগাযোগ করব। কারণ কারোর উপর ভরসা করলে হয় কি জানেন, কোনো সময় একটা কথা আছে, মুরব্বীরা বলে কোনো সময় মিডিয়া রাখতে হয় না। এই মিডিয়ারাই কিন্তু সবসময় ইন বিটুইন আমার আর আপনার মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করবেই, এবং ফর নাথিং করবে। ওনারা নিজের হয়তো ওনারা ভালো করতে গিয়ে অসময় করে ফেলায়, অথবা ইন্টেনশনালি করে। এবং ইন্টেনশনালি করেছে নাকি কিছু করেছে সেটা আপনারা সময় মতো জেনে যাবেন। আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি যেটা করতে চাইছি, আমি আজকে আমার এই লাইভ চলা অবস্থায় আপনাদেরকে হয়তো আমার অফিস থেকে অলরেডি দিয়ে দিবে, যেগুলি আমি আপনারা দেখবেন। আমরা বিভিন্ন অ্যামাউন্টের বিভিন্ন লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, ওই লিঙ্কগুলি আপনারা ফিল আপ করবেন, আমরা ওইভাবে আপনাদেরকে পে অফ করব। এবং এই কথাগুলি বলার জন্য আজকে আমার স্কেজুয়ালটা আজকে লাইভে, কিন্তু আমি এই 5 মিনিট আগে 10 মিনিট আগে চিঠিটা পেলাম, আমার অবাক লাগলো জিনিসটা। আমি কিন্তু ওইটা মাথায় নিয়ে আসিনি, আমি একটু ফ্রেশ চিন্তা করে ফ্রেশ ভাবে আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম, এবং আমি ওইভাবেই বলবো। আমাকে যত প্রতিবন্ধকতা করুক, আমার হারানোর কিছু নাই। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন আমার হারানোর আর কিছুই নাই। আর আপনি যদি চেষ্টা করেন বা আপনারা যদি চেষ্টা করেন আমাকে বিপদে ফেলতে, কতটুকু আর বিপদ করবেন আমাকে? আমার তো যা বিপদ হয়েই গেছে। এখন আমি চাইছি মানবিক কারণে ব্যবসাটা করে আমরা যে ভুল করি না সেটা প্রমাণ করতে। পাগল সরি, আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি আনএক্সপেক্টেডলি সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটার জন্য। যেটা আমি বলছিলাম, আমি আজকে আপনাদের সামনে আসার কারণ হচ্ছে আমার পেমেন্ট, রিফান্ড এগুলি পরিষ্কারভাবে আপনাদেরকে তুলে ধরার জন্য। এবং স্যার, আমি এখানে আজকে এসেছি আমাদের রিফান্ড পলিসি, কিভাবে রিফান্ডটা শুরু করে শেষ করব এবং আমাদের কার্যকলাপগুলি কিভাবে করবো সেটা বর্ণনা করতে এবং কিভাবে করছি সেটা জানানোর জন্য আপনাকে। কিন্তু আসার আগে এইসব ঘটনা ঘটালো আর কি। যাই হোক, আমি কোনো ব্লেম গেমে আসিনি। এখানে অনেকেই বলছে আমি ব্লেম গেমের জন্য আসি, আমি কোনো ব্লেম গেমের জন্য আসিনি। আমি স্ট্রেট আমার কাজের জন্য আসছি এখানটায় আপনাদের কাছে। আমরা বিভিন্ন অ্যামাউন্টের টাকা বিভিন্ন লিঙ্কে দিয়েছি। আপনারা এটা আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের ফেসবুক, আমাদের অফিসিয়াল পেজে চলে আসবে এগুলি, আপনারা ওগুলি ফিল আপ করবেন। আর যারা আগে অ্যাডমিনের কাছ থেকে ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, আর ওই ফর্মই চলবে। আর আমরা আমাদের লিঙ্কে নিয়ে আমরা আমাদের মতো কাজ করব। আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? কারণ কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে, কাইন্ডলি একটু বলবেন করে। আমার একজন বলছে সাউন্ড শোনা যাচ্ছে না, তো রেসপন্স করবে। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? Anyway, so
আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি যেটা বলতে চাইছি যে আমরা কাজটা কিভাবে আগাবো, আমরা সবাই মিলে কাজগুলি আগাবো সেই বিভিন্ন অ্যামাউন্টের বিভিন্ন রিফান্ড আমাদের বিভিন্ন অ্যামাউন্টের বিভিন্ন ফিগার দিয়ে প্রত্যেকটা লিঙ্ক আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা এটা এইভাবে ফর্ম ফিল আপ করবেন এবং আপনাদের জিনিস আপনাদের ঘরে আমি পৌঁছাবো, যেটা আমি বারবার বলে আসছি, আমি আপনাদের টাকা আপনাদের ঘরেই পৌঁছাবো ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি। আর আমি যদি নাও থাকি, আমার 2 ছেলে আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দেবে, দ্যাটস ফর শিওর। এখানে আর কোনো কিছু নেই, এখানে কোনো মিডিয়া টিডিয়া কিছুই করতে পারবে না, আমাকে এখান থেকে সরাতেও পারবে না। আমি 16 আগে সরে যেতাম, আমি সরি নাই এবং সরবো না। এখানে কিছু লোক বয়স কম বিদায় হতে তারা অনেক কিছু ওভার স্মার্ট চিন্তা করে, মানে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করে। আসলে বয়সটা একটা বড় ফ্যাক্টর এন্ড অফ দ্য ডে। অনেক সময় হয় কি, তারা হয়তো নিজেরা নিজেদের মতো বুঝে। আমি কারো কোনো দোষ দেখি না, একটা জিনিসে আমরা পড়ে গেছি, একটা অপরাধ আমরা করে ফেলেছি, একটা অন্যায় আমরা করে ফেলেছি আপনাদের চোখে, কিন্তু আমাদের পলিসিটা কেউ জানে না বিধায় এটা আমি অন্যায়। এখন অন্যায় যখন করেছি অনেকে অনেক কিছু বলবে, এটা আমাদের শুনতে হবে, কিন্তু তাই বলে এ নয় আপনি আমার সাথে অন্যায় করতে পারেন, 3 লক্ষ লোকের সাথে অন্যায় করেন না। এটা আপনাদের কাছে সবার রিকোয়েস্ট আমার। যেটা বলছিলাম, আমরা প্রত্যেকটা টাকার একটা ফিগার মেনটেন করছি এবং প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা লিঙ্ক করেছি এবং আমাদের অফিসিয়াল পেজ থেকে দেওয়া হবে, আপনারা ওখানে সরাসরি করবেন। আর যারা ইতিমধ্যে ফর্ম, এটা লেখাই আছে ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছে, তাদেরকে করতে হবে না। আমরা আমাদের যেটা আমরা প্রথম যে ছোট রিফান্ডগুলি শুরু করেছি, আমরা এখন থেকে একটু বড় বড় রিফান্ডে যাব এবং আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে আমরা বড় অ্যামাউন্টে যাব। আমরা এর মধ্যে চেষ্টা করছি কিছু এমার্জেন্সি কেস আমরা হ্যান্ডেল করছি। এটা প্রথমে অ্যাডমিন প্যানেল আমাদেরকে হেল্প করেছিল, সেটা আমরা চেষ্টা করছি কয়েকজনকে বিভিন্নভাবে বেরিয়ে আসতে। আর কিছু কিছু লোক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কথা বলতে, এটা ওনাদের ব্যাপার, ওনারা বলতেই পারে। আমরা আমাদের কাজ দিয়ে প্রমাণ করবো আমরা কি করছি। তবে একটা জিনিস আমাদের কাছে সবসময় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কাজেই কিন্তু প্রতিবন্ধকতা থাকবে, অবস্ট্রাকশন ইজ দেয়ার। তো অবস্ট্রাকশনকে ওভারকাম করে কাজ করাটাই হচ্ছে প্রপার প্রফেশনালের কাজ। কিছুদিন আগে আমি আমার একটা লাইভে আমি বলেছিলাম, আমাদের আমি চেষ্টা করি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি, একটা লোক, আমরা তো ভুল করি, আমরাই তো মানুষ, আমরা যেমন আশরাফুল মুখলুকাত, আমরাই ভুল করব, আমরাই শিখবো, কিন্তু ভুলের মধ্যেও একটা সীমা আছে, ভুলের মধ্যে একটা মাত্রা আছে। আমরা অফিসিয়ালি আমাদের সিওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি, আমরা এইভাবে আমাদের অনেক অফিসিয়ালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। কারণ আমরা কোনো লোকের বিরুদ্ধে শুধু শুধু কাকে হয়রানি ফেলানোর জন্য কোনো কিছু করতে যাব না বা করব না, এটা আপনারা মনে রাখবেন। এবং আপনারা একটা জিনিস, আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, অনেকে অনেক কথাই বলছেন এবং এর আগেও বলেছেন যে আমি যদি আসলে কিছু করার চিন্তা করি, আমি আপনাদের সাথে যোগাযোগ না করলেও পারতাম। এই জিনিসটাই শুধু মাথায় রেখে আপনারা সামনের দিকে কথা বলবেন বা চিন্তা করবেন। আমি যদি আপনাদের সাথে যোগাযোগ না করলে আমাকে হয়তো গালি দিয়ে নিয়ে দিতেন, আর কি করতে পারতেন, কিছুই তো করতে পারতেন না। কিন্তু আমি তো আপনাদের সাথে এসে এই জিনিসটা শেষ করে আমার ব্যবসা আমি করতে চাইছি। আমি জানি আমার ব্যবসার মধ্যে কোনো ভুল ছিল না এবং ভুল নাই। কিছু লোকের জন্য আমরা এটা সাফারিং করছি, কিন্তু আমরা এটা সাফারিং নিয়ে চিন্তা করছি না, যেহেতু আমি সরাসরি ইনভলভ হয়েছি, আমার নতুন টিম নিয়ে আমি কাজ করা শুরু করছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যেভাবে কাজ করছি এই কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যারা যারা চাইবে, আমাদের, আমি জানি আমাদের একটা গ্রুপে অনেক এজেন্সির লোকেরাও আছেন, আমি আপনাদের ওইটা ডিটেলস ঠিকভাবে পৌঁছে দেবো। আমরা যেগুলি পাচ্ছি এগুলি পৌঁছে দেবো। এই নয় যে আমরা কারো ক্ষতি করতে চাইছি, কিন্তু আমাদের এই 3 লক্ষ কাস্টমার আর 700 সেলারদের যারা ক্ষতি করতে চাইবে তাদেরকে আমরা ছাড়বো না, সে যেই হোক। এবং এখানে দেখা যাচ্ছে কিছু লোক কিছু ফর নাথিং, কিছু সুবিধার জন্য আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। ভাই গ্রুপে অনেকে আপনারা মারামারি করতে পারেন, আমাকে নিয়ে টানাটানি করেন কেন? আমি আপনাদের সাথে কিছু করিনি, আমার কাজ আমাকে করতে দেন না আপনারা, প্লিজ। আর একটা জিনিস মনে রাখবেন, কেউ কাউকে বিপদে ফেলানোর জন্য বা থ্রেট দিয়ে কোনো কিছু করতে পারে না। এই কিছুক্ষণ আগে যে ডিলটা আমাকে দেওয়া হলো 20-22 দিন পর, তো 20-22 দিন পরে কেন কেস করবেন? আপনি আজকেই করে দেন আমার বিরুদ্ধে কেস, অসুবিধাটা কি? কেসটা আমাদের কিন্তু হয়ে গেছে ভাই। মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে মামলা যা হবার তো হবেই, এবং মামলা যদি আমার ভাগ্যে থাকে হবেই।
কিন্তু আমি চাচ্ছি এটা সলিউশনের দিকে যেতে। সরকার মহোদয় যেখানে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, যারা এত বিপদে পড়েও তারা ব্যবসা করার চেষ্টা করছে, সরকার বলছে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিবে, আর আপনাদের মতো মুষ্টিমেয় কিছু লোক এই 3 লক্ষ কাস্টমারের ভাগ্য কেড়ে নেওয়ার চেষ্টা করতেছেন, এটা ঠিক না। আমি আর কিছুই বলতে চাই না আপনাদের ব্যাপারে। আমি বারবার আপনারা বিভিন্ন মেসেজ দিচ্ছেন, আপনারা ফেক আইডি খুলে আপনারা অনেক কিছুই করছেন, সব ডকুমেন্টস আমার কাছে আছে, আপনারা কিছু করেন না। আমি আজকে আপনাদেরকে এই রাতটা সুযোগ দিলাম, এই সময়টা দিলাম আপনাদেরকে, আপনারা 3 লক্ষ কাস্টমারের কাছে ক্ষমা চান আপনারা যা করেছেন গতকাল। আমি আপনাদেরকে কিছুই বলবো না, কোনো কিছু করব না। আমি আপনাদের সব ডকুমেন্টস আমার হাতে আছে, আমি কিন্তু লাইভ করে দিব। আপনারা যদি কাল আজকের মধ্যে যদি ক্ষমা না চান সবার কাছ থেকে, বিনা শর্তে ক্ষমা চাইবেন যে আপনারা যা করেছেন ভুল করেছেন, এটা ইন্টেনশনালি করেছেন না ভালোর জন্য করেছেন সেটা আপনারা জানেন, কিন্তু যা করেছেন আপনারা ভালো করেননি। আপনার লোক কিভাবে বলে যে আমাদের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম গরম করে দাও, কিভাবে বলে? সে ভালো লোক হলে কিভাবে বলে যে উত্তপ্ত করো প্ল্যাটফর্ম? এটা তো ঠিক না, এটা ঠিক না। আমি কারো নাম বলছি না, আমি কারোর বিরুদ্ধে ব্লেমও দিচ্ছি না, শুধু বলছি আপনারা 3 লক্ষ কাস্টমারের ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনাদের ফেক আইডিগুলি বন্ধ করেন, নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আগামীকালই আপনাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। আপনাদের যে ডকুমেন্টস আমার হাতে আছে গুড এনাফ। আর আপনারা যদি ক্ষমা চান পাবলিকলি, আমি আর কিছু বলবো না, কিছু করবো না আপনাদের বিরুদ্ধে। কিন্তু এটা উচিত হয় না আপনাদের, আপনারা যে কাজ করছেন এটা উচিত হয় না। যাই হোক ভাই, আমি যেটা বলতে চাইছি, আমাদের রিফান্ড পলিসিতে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না। আমরা প্রত্যেকটা লোককে টাকা ঘরে পৌঁছে দেব। আর আমরা যেটা দিয়েছি লিঙ্ক, এইভাবে আমরা পৌঁছে দেব। আমরা আমাদের হয়তো অ্যাকাউন্ট আনফ্রিজ করতে একটু সময় নিচ্ছে, কিন্তু সরকার মহোদয় দেখে তারপর ওনারা ওনাদের মতো ডিসিশন দিবে। এবং আমরা খুব আশাবাদী যে সরকার মহোদয় যেহেতু পজিটিভ এসেছে, আমরা ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ। আমরা সিওডি ক্যাশ অন ডেলিভারি শুরু করছি। আমরা 11-11 একটা ক্যাম্পেইন ডিক্লেয়ার করছি, এটা দিয়ে আমরা সিওডি শুরু করবো ইনশাল্লাহ। এবং আমাদের বিভিন্ন কিছু আনতে যাচ্ছি, আমরা বিভিন্ন আইটেম, আমরা নিজস্ব আইটেম আমরা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি। পরবর্তীতে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি, আমাদের পর্যায়ক্রমে সিওডির পাশাপাশি আমরা আর ওই কি বলে এটাকে জেনারেল কার্যক্রম, আমরা সরকারের নতুন রেজিস্ট্রেশন করেই আমরা ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে ফেরত আসবো। আমাদের ম্যানেজমেন্টের যেমন কোনো সমস্যা নেই, আমাদের ফিনান্সিয়াল যে সমস্যাটা ছিল সেটাও আমরা অনেকটা ওভারকাম করে এখন সামনের দিকে আগাচ্ছি। শুধু এখন অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে গেলে আমরা প্রপারলি কাজগুলিতে আগাবো। কিন্তু আমরা যেভাবে ধীর গতিতে যাচ্ছি, আপনাদের চোখে পড়ার মতো কিছুই করতে পারছি না। অনলি আমরা এতগুলি টাকা একসাথে হাতে নিয়ে তো কাউকে দিতে পারবো না। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের মাঝে মাঝে যে জিনিসটা হচ্ছে, সরি আমার মনে হয় আমার লাইনে কিছু সমস্যা হচ্ছে বারবার, যার জন্য অনেক কিছুই হয়ে যাচ্ছে। আমরা এর মধ্যে আপনারা দেখবেন আমরা অলরেডি লিঙ্ক আপলোড করে দিয়েছি আমাদের জায়গায়। আর আপনারা অনেক দিনই কষ্ট করছেন, আমি জানি অনেক কষ্টই করছেন। আপনারা কষ্টের থেকে একটু আস্তে আস্তে ব্রিদিং পয়েন্ট আপনারা আমাকেও দেন, আপনারাও নেন, আপনারাও বেরিয়ে আসেন, আমিও বেরিয়ে আসি। আমরা এইসব কাহিনী করে তো আর সারা লম্বা সময় আমরা থাকতে পারবো না। আর বারবার আপনাদের জন্য আমি আমি আমার জন্য আপনারা সাফার করবেন, আপনাদের জন্য আমি কথা শুনবো, এটা তো ঠিক না। আমরা প্রত্যেকেই মানুষ। আমাদের এখন যেটা নিয়ম, আমি এখন একটা ডিসিশন নিয়েছি, এই কিছুক্ষণ আগে আমি ডিসিশন নিয়েছি, ডিসিশনটা আমার ছিল না। প্রত্যেক 10 দিন পর পর আমি আপনাদের সাথে জুম কিংবা লাইভে কথা বলবো, এবং প্রতিনিয়ত আপনাদের আপডেটগুলি ওখানে রাখবেন, এবং সেটা হবে শনি রবি। শনি রবি হলে আমার জন্য সমস্যা হবে না, আপনাদের সাথে আমি লাইভে এসে এটা কাজ করব। আর আপনাদের যত আপডেট আছে, যত কিছু আছে, আমরা ওই ক্ষেত্রে ওইভাবেই কাজ করে যাব। আপনাদের সবকিছু আমি সরাসরি আপনাদের সাথে ডিল করব, এবং আমার পার্টিকুলার টিম ডিল করবে। এখানে কোনো ভাইয়া বা কোনো কিছু আমি রাখতে চাচ্ছি না। আর আই হ্যাভ এনাফ এক্সপেরিয়েন্স ফর দিস, এনাফ এক্সপেরিয়েন্স। আমি আর কিছু করতে চাইছি না, আমি কাউকে দোষও দিতে চাচ্ছি না। আমি আমার কাজ আমাকেই করতে হবে, কারণ আমার কাজটা কেউ করে দিবে না, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের সবার কাছে, আপনারা প্রপারলি আমাকে একটু হেল্প করেন। আমরা যে লিঙ্কটা দিয়েছি এটা করেন, ওইটা দিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের ফর্মগুলি আমরা রিঅডিটিং করে আমরা ফান্ডটা দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের অ্যাকাউন্ট আনফ্রিজের ব্যাপারে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের সাথে কথা হচ্ছে, ওনারাও চেষ্টা করছে, খুব শীঘ্রই আমরা রেজাল্ট পাবো আশা করি ইনশাল্লাহ। আর আমরা সিডি যেটা শুরু করতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা অসম্ভব দরকার, আপনাদের কাস্টমার বেসটা আমাদের দরকার, আপনারাই আমার শক্তি, আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই। আর বারবার একটা জিনিস বলা হচ্ছে, আমি দোষারোপ করতে আসছি, অনেকে বলছে আমি
ওই একজন যে চিঠি দিয়েছে তাকে, আমি তাকে দোষ দিচ্ছি না, এটা আমাদের ভাগ্যের পরিহাস। কাউকে তো আমাকে বিশ্বাস করতে হবে এই কাজ করতে এসে ভাই, কাউকে বিশ্বাস করে তো আমাকে আগাতে হবে। বিশ্বাসেই তো ভক্তি মিলে। কারণ এই বিশ্বাস করতে গিয়ে যদি আপনি আমার সাথে উল্টাপাল্টা করেন বা আমি আপনার সাথে উল্টাপাল্টা করি, সেটা তো আর কোনো কিছু নেই। যাই হোক, আমি আশা করবো ওনারা ওনাদের ভুল বুঝতে পারবে। এমন কিছু হয় নাই যে আমাদের মধ্যে কিছু হবে, তবে হ্যাঁ, আমার কাজ আমাকেই করতে হবে আলটিমেটলি। কেউ আমাকে টাকাও দিবে না, আমার টাকা আমাকে বের করে আপনাকে দিতে হবে। সুতরাং আমার কাজটা আমিই করব। তো আমি এই পর্যন্ত যে কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমাদের রিফান্ড পলিসিটা নিয়ে, আপনারা কেউ হতভম্ব বা বিচলিত হবেন না। যারা, আরেকটা ব্যাপার আমি মিস করে গেছি, চেকের ব্যাপারে আমরা লিঙ্ক দিয়েছি। চেকের ব্যাপারে আপনারা প্রত্যেকটা চেক আমরা রিইস্যু করে দেবো আপনাদেরকে, এবং পার্টিকুলারলি আমরা বিভিন্ন সময় দিয়ে দিব। আপনারা ওখানে 20 জন বা 30 জন করে করে এসে চেকগুলি নিয়ে যাবেন, চেকগুলি চেঞ্জ করে নেবেন। এটা নিয়ে আপনার কোনো সমস্যা নাই আপনাদের। আর সিগনেচার কার্ড, যেটা আসলে আমাদের জন্য একটা বিরাট একটা মাইনাস পয়েন্ট বলেন, ফ্যাক্টর বলেন, যেটা দিয়ে আমাদের নিজস্ব অফিসিয়ালরা উল্টাপাল্টা করে কিছু লোকদের সাথে মিলে ম্যানিপুলেট করে উল্টাপাল্টা করেছে, কোম্পানির 12টা বাজিয়ে দিয়েছে। ওই জায়গাটাও আমরা আপনাদেরকে তুলে ধরছি। আমরা চেষ্টা করছি কিছু অবজারভেশন নিয়ে ওখান থেকে যারা সত্যিকার অর্থে ইনভলভ, যাদের সত্যিকার অর্থে কষ্টার্জিত টাকা ওখানে গিয়েছে, তাদের টাকাও আমরা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। তো মোদ্দা কথা হচ্ছে, আমরা রিফান্ড পলিসির জন্য আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, কাউকে ব্লেম দেওয়ার জন্য আমি আসিনি। এখানেই দেখা যাচ্ছে অনেকে একজনকে বলা বলি করছে আমি নাকি ব্লেম দিতে আসছি। আমি কোনো ব্লেম দিতে আসিনি ভাই। আমি জানি আমার 3 লক্ষ কাস্টমার খুবই ইনোসেন্ট। এরা ওনাদের মধ্যে, আপনাদের মধ্যে কোনো 2 নম্বরই নাই বা কোনো কিছু নাই। কিছু মুষ্টিমেয় লোক এইসব উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করছে তাদের নিজস্ব সুবিধার জন্য। আমি একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই আজকে, আমাকে যে যত কিছুই বলুক, যত ইনফরমেশনই দিক, আমি আপনাদের কাছ থেকে সরবো না। আমি আমার সাথে আপনাদের কাছ থেকে সবাই 3 লক্ষ 5 লক্ষ কাস্টমার নিয়ে আমি কাজ করব এবং কাজ করে যাব। ই কমার্স এমন একটা ব্যবসা, এই ব্যবসা করে পৃথিবীতে সবাই ভালো জায়গায় গেছে, আমরা কোনো খারাপের দিকে যাব? আমাদের পলিসি খারাপ ছিল না, আমাদের সময়টা খারাপ ছিল, কিন্তু আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি এখান থেকে বেরিয়ে আসবোই ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকে মনে করবেন অনেকে আমি নাকি নাটক করতে আসি। হ্যাঁ, আমি নাটক করতেই আসি, যদি মনে করেন নাটক করতে আসি। নাটক করতেও কিন্তু কোয়ালিটি লাগে ভাই। এই পর্যন্ত কয়টা ই কমার্স আপনাদেরকে রিফান্ড পলিসি চালু করেছে আপনারা বলেন? এই অবস্থায় আমরা চালু করেছি, আমরা আরো কাজ চালু করতে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় কন্টিনিউ, মানে আমাদের প্রসেসটা কোন জায়গায় বাধাগ্রস্ত হলো আমরা আপনার সাথে যোগাযোগ করছি। এটা কি বোঝা যায় না একটা মানুষের মানে ইন্টারনাল ইন্টেনশনটা ক্লিয়ার হয় না আপনাদের কাছে? আমি তো আপনাদের কাছে এমন কিছু চাইছি না, সহযোগিতা চাইছি। আমি আমার আজকে প্ল্যান প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করতে আসছি। এই শেয়ার করার আসার পিছনে দেখেন কত কিছু হয়ে যাচ্ছে, অথচ আমি এগুলি কিছুই মাথায় রাখিনি। তাদের মনে ভয়, কারণ তারা অন্যায় করেছে বিধে তাড়াতাড়ি এটা প্রোটেকশন দেওয়ার জন্য কি করছে দেখেন, আপনারাই দেখেন। অথচ আমি আপনাকে কিছু বলতে আসিনি এগুলি, আমি আমার রিফান্ড পলিসিতে জানাতে এসেছি আপনাদেরকে। আর এখানে পার্টিকুলার কিছু ব্যক্তি আছে, আমি আজকের দিনটা আপনাদেরকে কথা দিলাম, কালকে আমি সবার চ্যাট হিস্ট্রি আপনাদেরকে দেখাবো, অডিও সব শোনাবো, তারা যদি আজকের মধ্যে আপনাদের কাছ থেকে ক্ষমা না চায়। যাই হোক, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আমরা কয়েকদিনের মধ্যে আশা করছি যে আমাদের অ্যাকাউন্ট নিয়ে কোনো একটা ডিসিশনে সরকার মহোদয় যাবেন। এও আমরা শুনতে পাচ্ছি কিছু সেলার তাদের একটা রিড করেছে, হিয়ারিং এর জন্য ওয়েট করছে, এবং এটা আমাদের কাস্টমার প্যানেলের লোকজন এখানে জড়িত আছে। তো যাই হোক, আমি এগুলি আর বলতে চাচ্ছি না, এটা হবে যে যার মতো কাজ করে যাবে, আমরা আমাদের কাজ করে যাব। তবে রিড যদি কোনো কিছু হয়ে যায় আমাদের এই কর্মকাণ্ড স্থবির করার জন্য, আমাদের কার্যক্রম বন্ধ করার জন্য, এই রিড যদি হয়ে যায় সেটা আপনারাই বিচার করবেন, আমি আর কিছু বলবো না। আমি কিন্তু আমার সাধ্য মতো চেষ্টা করছি। এখানে কিছু লোক সেলারদের কিছু লোক আপনারা জানেন, যেমন ওই যে ইমন, ওই জ্যাক এন্ড গ্যাচারের ইমন, এই লোকটা বিভিন্ন লোক নিয়ে বাহার এদেরকে নিয়ে উল্টাপাল্টা কাজ করে এখন একটা রিটেল ব্যবস্থা করেছে তারা 90 জন সেলারকে নিয়ে। আমার কাছে সবকিছুই আছে, আমি আপনাদেরকে দরকার হলে শেয়ার করবো, কিন্তু আমি চাইছি না এই রিট যদি কোনো কারণে যদি কোনো কিছু হয়ে যায় আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আশা করি সরকার মহোদয় আমি হাইকোর্ট এই কাজটা করবে না, যেহেতু আমাদের ইন্টেনশন ক্লিয়ার, আমরা কাজ করছি, আমি আমার লোকদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, আমার কাস্টমারদেরকে নিয়ে আগানোর চেষ্টা করছি। এখানে আমার কোনো ভুল কিছু নেই। আমি এখানে অন্যায় করলে তো আমি এসব কাজ চেষ্টাই করতাম না। আর অনেকেই তো ই কমার্সের অনেক কিছুই করেছে, তারা কি কিছু করছে আপনাদের সাথে?
আমি করছি, আমি করে যাব। আমি প্রমাণ দিতে চাই ই কমার্সের প্রত্যেকটা ব্যক্তি খারাপ না, ই কমার্সের প্রত্যেকটা কোম্পানি খারাপ না। ই কমার্স নিয়ে ব্যবসা করে মানুষ ভালো করতে পারে। আপনারা সহযোগিতা করেন, আমরা আপনাদের সাথে আছি। আর কাস্টমাররা আপনারা বিচলিত হবেন না, আপনাদের সাথে ধামাকা আছে, আপনাদের সাথে চিস্তি আছে। আমার যে কয়জন লোক এখন কাজ করছে আমার সাথে, তাদেরকে অনেক বিপদ আপদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ এরা হলো টেস্টেড লোক, এরা হচ্ছে টেস্টেড লোক, দে আর টেস্টেড। এরা 1000 কোটি টাকা বেচা কেনা হয় না। তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, একটা কর্ডিয়াল রিকোয়েস্ট, আমরা অনেকেই খারাপ কথা বলবো, অনেকেই ভালো কথা বলবো, সবকিছুর পরে যেমন সকালের পর রাত আসে, রাতের পর আবার সকাল আসে, প্রত্যেক জিনিসের খারাপ ভালোর মধ্যে দিয়েই আমাদেরকে আগাতে হয়। সবাই যদি আমরা ভালো হয়ে যেতাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমরা সবাই মহামানব হয়ে যেতাম। মহামানব তো একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মানব, আমাদের মধ্যে ভুল হবে, আমাদের মধ্যে ভালো হবে, এই ভুল ভালো নিয়েই আমরা আগাবো। খারাপ ব্যবহারটা কি জানেন, মানুষ অনেকে রাগের মাথায় খারাপ গালাগালি করে, এই করে, ঠিক আছে, কিন্তু যে প্রতিনিয়ত গালাগালি করে তার বেসিকে সমস্যা আছে, কিংবা তার কোনো একটা জায়গায় সমস্যা আছে, মানসিকভাবে কোনো সমস্যা আছে। এটা বয়সেরও দোষ হতে পারে, এটা আবার অভ্যাসের একটা ব্যাপার হতে পারে। গালিগালাজ করে যদি আপনি শান্তি পান, করতে থাকেন 24 ঘন্টা গালিগালাজ করেন, কিন্তু ওই গালিগালাজ করে আপনার নেক্সট জেনারেশনের জন্য আপনি কি দিয়ে যাচ্ছেন সেটা একটু চিন্তা করবেন। আমরা ভালো মন্দ নিয়েই আমাদেরকে থাকতে হবে সবসময়। ই কমার্সের সবাই যে ভালো আমি বলবো না, আমরা যে কোনো খারাপ কাজ করিনি সেটাও আমি বলবো না, আমরা ভালো মন্দ নিয়েই আগাচ্ছি। এই মুহূর্তে আমরা যে অবস্থানে আছি, ধামাকা যে অবস্থানে আছে, ধামাকা চেষ্টা করছে সবাইকে নিয়ে একটা ভালো জায়গায় দাঁড়াতে। ধামাকার চেষ্টা হচ্ছে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত কাস্টমারের পাশে দাঁড়ানো এবং তাদের ক্ষতিগ্রস্ত অ্যামাউন্টটা তাদের কাছে ফেরত দেওয়া। এটা আমাদের মেইন অ্যাম্বিশন। এখানে আর কিছুই নাই। এখানে কে কি করছে, কে কি বলছে, এটা আমার কোনো মাথা ব্যথাও নেই, কোনো কিছুও নেই। কারণ মাথা ব্যথা করে কি হবে বলেন? আমি আপনাদের যদি 2 টাকা আপনাকে ফেরত দিতে পারি, অ্যাটলিস্ট আমার তো পরকালেও আমার জন্য একটা সুবিধা হবে, কবরে গিয়েও তো আমি শান্তি পাবো না। একটা জিনিস গতকাল আমি একটা জার্নালে পড়লাম, আমরা কিন্তু মৃত্যুটা আমাদের অবধারিত, এখানে কেউ ফেল করবে না, মৃত্যুতে কেউ ফেল করবে না, সবাই পাশ করবে, কারণ মৃত্যু সবারই হবে। কিন্তু বাস্তব জীবনে আমরা অনেক ক্ষেত্রে ফেল করি, পাশ করি। মৃত্যুতে কেউ ফেল করে না, সবাই পাশ করবে, এটা মনে রাখবেন। সব মৃত্যুটা যদি মাথায় থাকে, অ্যাটলিস্ট এইসব কার্যকলাপ থেকে দূরে থাকবেন কাইন্ডলি। আমাদের প্রত্যেকটা মুসলমান, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, সবাই কিন্তু একটাতে বিশ্বাসী, মৃত্যু সবারই হবেই। শুধু মৃত্যুর কথা যদি আমরা অবধারিত মনে করে নেই, আমাদের কোনো কিছুই কিন্তু এখানে সেটেল না। আসেন না আমরা একবার চেষ্টা করি সবাই মিলে, ধামাকা তো চেষ্টা করছি ফিরে আসার জন্য। আপনাদের সমস্যা কোথায়? আসেন, আপনার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ভাই, আর আমার তো হারানোর কিছুই নাই, সব তো হারাই ফেলছি আমি ভাই। এই কয়টা দিন, আজকে এই কটা মাস আপনারা যেভাবে সাফার করছেন, আমি কি আমার সাফারিং হিসেবটা আপনারা ক্লিয়ার করেছেন? আপনারা প্রত্যেকের জায়গায় একটা সাফারিং করছেন, আমি 3 লক্ষ সাফারিং একসাথে নিয়েছি। বি ইউনাইটেড, এখানে কোনো কোনো সমস্যা নাই। আমরা কাজ করার চেষ্টা করছি, আমরা কাজ করে আপনাদেরকে দেখাবো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিছু লোককে, আপনাদেরকে স্পেসিফিক কিছু লোককে আপনাদেরকে দেখতে হবে, এরা কারা, এরা কেন এসব করছে আমাদের সাথে। প্রতিবন্ধকতা করে তাদের যদি কোনো লাভ হয় তাহলে ঠিক আছে, কিন্তু তাদের তো কোনো লাভ হচ্ছে না, কি হবে এগুলি করে? আসেন আমরা সবাই মিলে কাজ করি, আমরা রিফান্ড পলিসিটা আরো শক্ত করি, আমরা সবাই মিলে রিফান্ডটা সাকসেসফুল করে, সিওরিটা সাকসেসফুল করে ধামাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করি। ধামাকা আপনাদের সাথে আছে, সবসময় আপনাদের সাথেই থাকবে। আমার আপনাদের মাধ্যমে ওই ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা যা করেছেন গতকাল পর্যন্ত, প্লিজ কাজটা ঠিক করেন নাই, আপনারা ভুলে যান সবকিছু, সবার কাছে ক্ষমা চান, আপনারা অন্যায় করেছেন। সবকিছু যে কনফেস করতে পারে তার উপর কিছু হয় না, আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি আপনাদের এগুলো কিছুই বলতে ছিল না, আমার কাছে সকালবেলা আপনারা পাঠিয়েছেন, আমি অবাক হয়ে গেলাম, চিঠিটা দেখলাম এবং আমার কাছে অনেকে চ্যাটের অনেক কিছু পাঠিয়েছেন। হাস্যকর, এটা কেন? আপনি আমার প্ল্যাটফর্ম উত্তপ্ত করে কি লাভ হবে আপনার? আপনি ফেক আইডি দিয়ে এসব কেন করবেন? বন্ধ করেন সব প্লিজ। আসেন আমরা সবাই মিলে কাজ করি,
ধামাকাকে একটা পর্যায়ে নিয়ে যায়। ধামাকা কিছুই করে নাই, ধামাকার ম্যানেজমেন্ট কিছুই করে নাই। কিছু লোক, ধামাকার কিছু অসৎ এমপ্লয়িরা উল্টাপাল্টা কাজ করে ধামাকার কাজকে এই বিপদে ফেলেছে। ধামাকা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। ধামাকা আপনাদের সাথে ছিল, সবসময় থাকবে। আমি আশা করব আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কোনো কথায় কারোর কথায় কোনো বিভ্রান্ত পথে যাবেন না। 3 লক্ষ কাস্টমার, 700 সেলার, আমি আপনাদের সাথে আছি, থাকবো। আপনারা কোনোভাবে বিভ্রান্তির দিকে যাবেন না। কিছু লোক আপনাদেরকে মিষ্টি কথা বলে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে, তাদের আসল চেহারা আপনারা জানলে খুব কষ্ট পাবেন। প্লিজ সবাই মিলে এখন ধামাকার পাশে থাকেন। ধামাকা আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।